অনেকে বলে আপু আপনার নাম কি? আচ্ছা, আমার আইডি থেকে চায়না লেখা, কেউ একটু কমেন্ট করে জানাইও, কারণ আইডিতে নাম যেটা আছে ওইটাই আমার নাম। আপনি ভালো মানুষ, আপনার শত্রু এমনি হয়ে যাবে, কারো ক্ষতি করতে হবে না, কারণ ভালো মানুষের শত্রু থাকে বেশি। আমার ভিডিওটা যদি কোনো ভালো মানুষের সামনে পড়ে থাকে তাহলে দয়া করে একটা কমেন্ট করবেন, কারণ ভালো মানুষের অভাবে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। যেই পুরুষের টাকা যত বেশি সেই পুরুষের সৌন্দর্য তত বেশি। পুরুষের সৌন্দর্য কখনো গায়ের রং দিয়ে হয় না, পুরুষের সৌন্দর্য হয় টাকা দিয়ে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, অতি সম্মানের সাথে তোমাকেই বলতেছি, তুমি কি আমাকে একটা ফলো দিবে? কারণ তুমি আমাকে ফলো দিবে না আমি জানি, কারণ একই তো আমি সুন্দর না, দ্বিতীয়ত ফিল্টার মারি না, তৃতীয়ত মেকআপ করে না। তবে ধন্যবাদ, দেখতে থাকো, যদি কখনো ভালো লাগে তাহলে ফলো দিবে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, তুমি কি আমাকে বন্ধু মনে করে একটু উপকার করবা? উপকারটা কি জানো? আমি দিন দিন কালা হয়ে যাইতেছি, এখন কি করলে ফর্সা হতে পারবো কমেন্ট করে জানাইও। ওই জন্যই ফিল্টার ছাড়া ভিডিও বানাইছি, যাতে তোমরা বুঝতে পারো। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি। আচ্ছা, আমি তো তোমাকে খুব শ্রদ্ধা সম্মান করি, তুমি আমাকে কতটা বন্ধু হিসাবে সম্মান করো 100-র ভিতরে কমেন্ট করে জানাইও। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, আমি তোমার আজকে আইডিয়া পরীক্ষা করব। দেখি তুমি বলো তো আমার বয়সটা কত হবে, দেখি কতজন পারে। কমেন্ট করে জানাবা কেমন। অনেকে বলে আপু কি করলে ভিডিও ভাইরাল হবে? তো তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমার জন্য শুভকামনা রইল। ভিডিও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবা, যেটা মানুষের মনের মতো লাগে, বানাইতে থাকো, একদিন ভাইরাল তুমিও হবে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, আজকে আমি কিছু বলবো না, তোমার মনে যা আসে তুমি তাই বলো, সবসময় তো আমিই বলি। যে ছেলেটার মাঝে ধৈর্য আর নর্মতা ভদ্রতা বেশি, সেই ছেলেটাই দেখবেন ড্রাইভার, কারণ ড্রাইভার হতে গেলে এসব জিনিস খুবই প্রয়োজন। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, যদি তুমি একজন ড্রাইভার হয়ে থাকো অতি সম্মানের সাথে তোমাকেই বলছি, কমেন্ট করে যেও। ড্রাইভারদের চরিত্র খারাপ এটা কখনোই মনে করবেন না, তাদের চরিত্র ভালো, অথচ কিছু মানুষ তাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে। ধরেন আপনি একজন ভালো মানুষ, আমি যদি বলি আপনি ভালো না, তখন আপনিও আমার উপর ক্ষেপে যাবেন। তোমার কি বর্তমানে সময় খারাপ? টেনশন নিও না, যে এখন তোমার ব্যর্থতা দেখে হাসতেছে, তোমার বাবা মায়ের দোয়ায় যেদিন তুমি সফলতা অর্জন করবে, সে তোমার সফলতা দেখে হিংসা করবে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো অতি সম্মানের সাথে তোমাকেই বলতেছি, তুমি কেমন আছো কমেন্ট করে জানাইও। বিয়ের পর কখনো শাশুড়িকে শত্রু মনে করবেন না, মনে রাখবেন শাশুড়ির মন জয় করতে একটু সময় লাগে, কারণ সে তো পরের মা, তবে ভালো, কিন্তু নিজের মা তো গর্ভে ধারণ করেছে, তাই সন্তানের দোষ দেখলেও দেখে না। শাশুড়িকে যেমনটা ভালোবাসেন তেমনটাই বাসবেন যতটা ভালো আপনি আপনার মাকে বাসেন। বিয়ের পর যদি আপনার স্বামী কোনো মেয়ের সাথে কথা বলে আর পরবর্তীতে তার ভুল বুঝতে পারলে যদি সে আপনার সাথে সুন্দর মতো সংসার করে, সে টুকটাক বিষয় নিয়ে ঝগড়া করে, তাকে ছেড়ে চলে যাইয়েন না, কারণ আপনি চলে গেলে সে অবিবাহিত মেয়েই পাবে, আর আপনি পাবেন বিবাহিত বুইড়া বেড়া। আর যদি অবিবাহিত ছেলে বিয়ে করে, সেটা হচ্ছে যৌতুকের লোভে। মনে রাখবেন, পুরুষ মানুষ 100টা কলঙ্কের দাগ নিয়েও বাদশার মতো চলতে পারে, আর নারী একটা কলঙ্কের দাগ সামলাইতে অনেক কষ্ট করে। প্রকৃতপক্ষে ড্রাইভাররাই বেশি কিউট, কারণ তারা থাকে অর্ঘুমা, রোডে গাড়ে থাকে, মুখের ভিতরে বালু পড়ার পরেও তাদের চেহারাটা সৌন্দর্যের গ্ল্যামার মারে। এবার বুঝেন তো ড্রাইভাররা কতটা প্রকৃত সুন্দর। আপনার স্বামীর ইনকামের টাকা যদি আপনার শ্বশুর শাশুড়িকে বেশি দেয় তাহলে মনে কষ্ট নিয়েন না, মনে রাখবেন শ্বশুর শাশুড়ির দোয়ায় আল্লাহ আপনাকে তার থেকেও বেশি দেবে। হতে পারে আপনার 2 টাকা ক্যাশ নাই, কিন্তু হতেও তো পারে যে আল্লাহ আপনাকে কোটি টাকার মালিকও করতে পারে শ্বশুর শাশুড়ি। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, আচ্ছা আমি যদি তোমার আইডিতে ঢুকে তোমাকে লাইক কমেন্ট করি তাহলে কি তুমি খুশি হবে? কমেন্ট করে জানাইও, তুমি খুশি হলে আমি তোমার আইডিতে ঢুকে লাইক কমেন্ট করে আসবো। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, আজকে আমি কিছু বলবো না, তোমার মনে যা আসে তুমি তাই বলো, সবসময় তো আমিই বলি।